সাহাবীরা সফর অবস্থায় ভাগে কোরবানি করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সাহাবীগণ মুকিম বা বাড়ি থাকা অবস্থায় ভাগে কোরবানি দিয়েছেন। এই মর্মে কোনো সহিহ হাদিস আছে কি? থাকলে কোনো গ্রন্থের কত নম্বর হাদিস জানাবেন? বাবা অনেক কষ্ট করছেন আপনি। শুনেন, সফর অবস্থায় কোরবানি করেছেন এটা দলিল দেন আগে। নাহার না বলছে আমরা এটা তো হাদি হইতে পারে, কারণ আমাল হুদায়বিয়া বলছে শব্দটা। আমাল হুদায়বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করতে আসছেন। যদি হিসাব হিসাব যদি এটা হয়, রাসূল তো উমরা করতে আসছেন। উমরার সময় কোরবানি আসলো কোত্থেকে? উমরার সময় কোরবানি কেমনে আসলো? হ্যাঁ, উমরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিলহজ মাসে কোরবানি করতে আসছে? না। তো কোরবানি আসলো কোত্থেকে এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জবে করছেন, যদি এটা যদি কোনো সফরে ধরা হয়, তাহলে নাহার না দ্বারা কোরবানি বুঝাচ্ছে না। আর বুঝুন কথা না। নাহার দ্বারা যেটা বুঝাচ্ছে, আপনি যেটা বোঝাচ্ছেন, তাহলে আপনার কথাতেই বলতেছি আর কি। এই হাদিস যদি আপনি সফরে ধরেন, তাহলে এটা কোরবানি হয় না। এটা কোরবানি নেই। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জবে করছেন, আমল হুদায়বিয়া যদি হয়, রাসূল কিন্তু কি হয় আমল হুদায়বিয়া কি করতে আসেন নাই? হজ করতে আসেন নাই। রাসূল জবে করছেন কি জন্য বলেন তো? ইহসার বলে এটাকে। কেউ যদি কোনো উমরা করতে এসে আটকে যায়, নিয়ম হচ্ছে সে কি করবে? হাদি জবাই করে তারপর চলে যাবে। পরের বছর আবার উমরা করবে। এটা নিয়ম। তো আপনি সেই হিসেবে তো এটা হয়। তাহলে এটা তো সফরের ছিল, এটা প্রমাণ করছেন কোথায়? মানে আপনি আমল হুদায়বিয়া দেখে খুশি হয়ে গেছেন, তাই না? তো এটা সফরে না থাকে, যদি না হয় তাহলে অবশ্যই কিসে করছেন? এটা একামত অবস্থায় নিবেশে করছেন। সফরে যে কোরবানি করার প্রশ্ন আসে না। সাহাবা কি এত পয়সাওয়ালা ছিলেন যে যেখানে সেখানে কোরবানি, এমনকি রাসূলুল্লাহ আবু বকর ওমর তো কোরবানি করতেই পারতেন না অভাবের কারণে। অভাবের কারণে। এই নয় যে তারা করতেন না তা না, অভাবের কারণে করতে পারতেন না। ইবনে তাইমিয়া এজন্য বলছেন যে না, তারা করতেন না অভাবের কারণে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাত এবং এটাকে তিনি বলছেন গুরুত্বপূর্ণ করে দিতে হবে। তিনি এবারে আবু হানিফার মতের সাথে একমত হয়েছেন। সুতরাং এই জায়গাগুলি আপনি যেভাবে বলছেন, এভাবে আসলে দলিল ভিত্তিক কথা না। আপনি যে দলিল দিচ্ছেন, ওই দলিলটাও এখানে শুদ্ধভাবে আসে না। মোট কথা এটাই শরীয়তের আম দলিল, ব্যাপক দলিল এবং সাহাবা একরামের আমল। সাহাবা একরামের আমল যদি জানতে হয়, মুরজাম ফিকহিস সালাফ বইটা পড়বেন। আপনাকে বলছি, মুরজাম ফিকহিস সালাফ বইটা পড়বেন এবং আপনি পড়বেন এই বিষয়ে যে আসার যারা বর্ণনা করে, ইবনে আবি শাইবা, ইবনে আব্দুর রাজ্জাক অথবা আসার মুহাল্লা, ইবনে হাজাম, এগুলি পড়বেন, যেখানে আপনি পেয়ে যাবেন এগুলিতে। তো এই জাতীয় প্রশ্ন, এটা হচ্ছে নিজের মতকে প্রচার করার জন্য সালাই করা।